আজ ছোটোবেলা নিয়ে একটু কথা বলতে চাই সবার সাথে, আর নিজের জীবনের একটি ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। तो हेलो गाइस, अभी हम लोग आज बनाने वाले न्यू ब्लॉग। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে একটু ঘুরতে বেরোলাম। ওদের মায়ের খুব শরীর খারাপ, তো সেই জন্য ওদেরকে নিয়ে ঘুরতে বেরোতে পারে না ওদের মা, তো সেই জন্য ওরা বারবার করে আমাকে বলছিল আন্টি একটু ঘুরতে নিয়ে চলো, আমরা অনেক দিন ঘুরতে যাই না। সেজন্য আমিও ভাবলাম যে হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা বলছে যখন, যাই একটু ঘুরেই আসি। এখানে সবাই মিলে একটা রিক্সাতে বসে পড়লাম, অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে মারবে বিচ ঘুরতে। এটা এখান থেকে আমি যেখানে থাকি এখান থেকে খুবই কাছাকাছি, তো সেই জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে সমুদ্রের পাড়ে যাব। তো খুবই ভয় করছিল, খুব নার্ভাস লাগছিল, একা একা গেছিলাম আমি আর তিনটে বাচ্চা একসাথে। ওই দুটোটাও বড়, আমার মেয়েটা তো একদমই কথা শোনে না। সমুদ্রের পাড়ে এসে দেখা যাক আজকে কেমন রিয়াকশান করে ও। যাই হোক, তিনজনে মিলে তো হাত ধরে খুব সুন্দরভাবে ওরা ঘোরাঘুরি করছে। আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলছি যে আমার মেয়েটা আজকে দুষ্টামি করবে না মনে হয়। বাট এখন তো সবে শুরু। ওরা ওদিকে সামনের দিকে এগোতে থাকুক, আর আমি এদিকে তোমাদের সাথে একটু চারি সাইডের ভিউটা শেয়ার করি। আর ওদের মধ্যে যে একটা বড় বাচ্চা আছে, ও কিন্তু ওদের দুজনকে সামলে নেবে, তো সেই জন্য আমি ভরসা করে ওর কাছে ছেড়ে দিয়েছি। কারণ ও ওর বাড়ির সমস্ত কাজ করে, রান্না করে, তারপরে হচ্ছে রুটি বানায়, চা বানায়, ঘর মোছে, পানি ভরে, মানে যে কোনো কাজও করতে পারে ঘরের। দেখো ওই যে বড় বাচ্চাটা ছোটোটাও পারে, কিছু কিছু কাজ পারে, আর বড়টা অল টোটাল সব কাজ পারে। ওদের মায়ের খুব বড় একটা ওর অসুখ ধরা পড়েছে, তো সেজন্য ওর মা একটু বেড রেস্টে থাকে, কিছু কিছু সময় কাজ করে, আর বাকি টাইমটা ওই বাচ্চা দুটো করে। আর ওদের একটা বোন আছে, ওরা তিনজনে মিলেই কাজ করে। তো ওরা তো ঘুরতে এসে খুবই এনজয় করছে, আর বাড়ি থেকে আমি খেলনা টেলনা সবই নিয়ে এসেছিলাম এখানে। ওরা খুবই খুবই এনজয় করছে, আর আমি একটু একটু করে ওদের ভিডিও বানিয়ে। আর দেখো চারি সাইডে সব নৌকো আর ভারতের ফ্ল্যাগ লাগানো আছে সব নৌকাতে। আর এদিকে দেখো আমি সমুদ্রের পাড়ে একদম কিনারায় চলে এসেছি। আর এখানে জোয়ার ভাটা খুব একটা হয় না, এখানে বিভিন্ন নৌকা, তারপরে বোট, ওই যে দূরে দেখতে পাচ্ছ বোট এসেছে ওপারে যাবে বলে সব মানুষজন। আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি, আর সাথে একটু সমুদ্রের ঢেউ দেখছিলাম, আর এদের খেলা করা দেখছিলাম। ওরা যতক্ষণে খেলা করছে, চলো আমার লাইফের ছোট্ট একটি স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। তখন আমার বয়স মনে হয় 12 কিংবা 13 হবে। আমি তখন হোস্টেলে পড়তাম। তো কোরবানির ঈদের সময় আমার হোস্টেলে 15 দিনের জন্য ছুটি দিয়েছিল, তো আমার নানা সেখান থেকে আমাকে নিয়ে এসেছিল। খালি পায়ে বাড়িতে এসেছিলাম আমি। মাঝ রাস্তায় এসে জুতো ছিঁড়ে গেছিল, খালি পায়ে চলে এসেছিলাম। আর তখন এতটাই ছোট ছিলাম যে নতুন যে জুতো দুটো ছিল না, সেটা আমি রেখে এসেছিলাম বাক্সর মধ্যে। তখন আমার বাক্স ছিল সেখানে হোস্টেলে, বাক্সর মধ্যে নতুন জুতো রেখে এসে আর ছেঁড়া জুতোটা পরে আমি বাড়িতে আসছিলাম। যাই হোক, খালি পায়ে পুরো, মানে রিপন স্টেট থেকে পুরো চাঁপাপুকুর পর্যন্ত খালি পায়ে চলে এসেছিলাম। ছোট ছিলাম বলে এসেছিলাম, বাট এখন একদমই পসিবল না। ওরে বাপরে, লজ্জা লাগবে না বাবা? যাই হোক, তো এখন বলছি আমার এখনই মনে পড়ছে ওই ব্যাপারটা, আর হাসি পাচ্ছে। আমার পুরো স্পষ্ট স্মৃতি মনে আছে যে আমি খালি পায়ে নানার হাত ধরে ধরে রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তারপরে কিছু রাস্তা এসে বাসে করে স্টেশন পর্যন্ত আসলাম, তারপর ট্রেনে করে বাড়ি চলে এসেছিলাম। ব্যাস। যাই হোক, মূল কথায় আসি। তো বাড়িতে আসলাম, বেশ ভালো কথা। ঈদও হয়ে গেল। ঈদ হওয়ার 4 থেকে 5 দিন পর সবাই মিলে একটা প্ল্যানিং করলো যে দীঘাতে ঘুরতে যাবে। তো আমিও ভেবেছিলাম মনে হয় আমাকেও নিয়ে যাবে। কোনো একটা কারণে আমাদেরকে দীঘায় নিয়ে যায়নি। একদিনের কি দুদিনের ট্যুর ছিল। ওরা কেউ একজন স্পেশাল গেস্ট এসেছিলো, তাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো, তো সেজন্য হয়তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে যায়নি। আর কারণ জিজ্ঞেস করাতে নানিমা বলেছিল যে বিয়ের পর বরের সাথে যাবে, এখন যেতে হবে না। তো যাই হোক, তারপর তো আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো। বিয়ে হয়ে যাওয়ার পরে বরকে একদিন বললাম যে নানিমা না আমাকে এমন বলেছিল যে বিয়ের পর বরের সাথে দীঘায় যাবে, তা তুমি কি আমাকে নিয়ে যাবে? যদি নিয়ে যেতে চাও তাহলে চলো না একবার ঘুরে আসি।
তো বরের তো কোনো একটা কারণে টাইম হয়নি। তো যাই হোক, আজ পর্যন্ত আমি এখনও দীঘায় দেখিনি চোখে। তো দীঘা দেখিনি তো কী হচ্ছে, দীঘা থেকেও খুব সুন্দর সুন্দর জায়গায় আমার বর আমাকে ঘুরিয়েছে, আমার কোনো আফসোস নেই। কিন্তু দীঘাটা কেমন জিনিস, কী জিনিস আমি আজ পর্যন্ত দেখলাম না, এটাও একটা খারাপ লাগার বিষয়। বাট ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই, দীঘা জীবনে কোনো না কোনো সময় দেখে নেব। আর এখানে আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি একা একাই ঘুরতে যাই, কারণ বরের টাইম হয় না বলে আমি আর আমার মেয়ে দুজনে মিলেই বেরিয়ে পড়ি একা একা ঘোরার জন্য। এখন আর কেউ বারণও করে না, কেউ বাধাও দেয় না যে এখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না। এদিকে দেখো, শিফান মনার জন্য 1 বোতল পানি নিয়ে আসছে, কারণ মনার পায়ে বালি লেগে গেছে, তো সেটা ধুতে হবে সেজন্য। আর রেহান মনাকে নিয়ে বসে আছে, আর আমি একটু দূর দূরান্তর ভিডিওস বানিয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো, এখন কিন্তু হাতে অফুরন্ত সময় আছে, যেখানে খুশি যেতে পারবো, কেউ বাধাও দেবে না। বাট এখন আর না, সেই ইচ্ছেটা আর নেই। আগে যেমন একটা ইচ্ছে করতো ছোটোবেলায়, এখানে যাব ওখানে যাব, আর এখন সেই ইচ্ছেটা আর নেই। এই যেমন দেখো, আমার বোন কাজের সূত্রে বাইরে থাকে, ও কিন্তু ইচ্ছে করলে ছুটি করে একটু ঘুরে আসতে পারে, বাট ওরও ইচ্ছে করে না যে এখানে যাব ওখানে যাব, আর আমারও ইচ্ছে করে না। আমি কিন্তু এখন অন স্পট মুম্বাইতে আছি, বাট আমার একদমই ইচ্ছে করে না যে এখানে ওখানে ঘুরতে যাব। আমার সবসময় মনে হয় আমি ঘরে বসে থাকি, কেন জানি না এমনটা মনে হয়। তো আমি সব মা বাবাকে একটাই কথা বলতে চাই যে বাচ্চা যখন ছোট থাকবে তাকে একটু বেশি বেশি করে ঘোরানোটাই ভালো এখানে ওখানে, কেননা সে যখন বড় হয়ে যাবে তার সাথে আমরা কিন্তু আর টাইম স্পেন্ড করতে পারবো না, কারণ হচ্ছে সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তারপরে তার পড়াশুনো, তারপরে তার কোনো একদিন বিয়ে হয়ে যাবে। আর মেনলি হচ্ছে মেয়ে বাচ্চা হলে তো একদমই এটাই উচিত যে একটু বেশি বেশি করে ঘোরানো এখানে ওখানে, কারণ কীরকম ঘরে বিয়ে হবে সে তো আর আমরা জানি না। তো মেয়ে বাচ্চাদেরকে একটু বেশি রেসপেক্ট করাটা ভালো। আমি বলছি না যে ছেলে বাচ্চাকে করো না, ছেলে বাচ্চাকে করো, ছেলে বাচ্চা তো রিল্যাক্সলি ঘুরতে পারে, মেয়ে বাচ্চারা তো অত রিল্যাক্সভাবে ঘুরতে পারে না না। আর বিয়ের পরে শ্বশুরবাড়িটা কেমন হবে সেটাও তো আমরা কেউই জানি না। তো সেই জন্য মেয়ে বাচ্চাকে একটু বেশি বেশি করে রেসপেক্ট করা ভালো, ঘোরানো ভালো। এখনকার যুগে তো মেয়ে বাচ্চাকে কোনো রেসপেক্টই দেওয়া হয় না, কিন্তু মেয়েরাই হচ্ছে ফ্যামিলির উজ্জ্বল নক্ষত্র, এটা মাথায় রাখবে। ছেলেরাও উজ্জ্বল নক্ষত্র, বাট একটা মেয়ে সংসারে যদি একটা মেয়ে না থাকে তাহলে সেই সংসার না একদমই ভালো লাগে না। মেয়ে বাচ্চা থাকলে একদম সংসারটা না পুরো ঝলঝল চকচক করে ভরে ওঠে, জানো তো। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি মেয়ে বাচ্চাকে নিয়ে। আমার তো একটা মেয়ে, তো আমি তো মনে করি আমার ছেলে হলে আমি এতটা মনে হয় খুশি হতাম না যতটা আমি খুশি হয়েছি আমার মেয়ে হয়েছে দেখে। আর আমার ফ্যামিলির সবাই খুশি হয়েছে মেয়ে হয়েছে দেখে। অনেক অনেক এমন ফ্যামিলি আছে যে মেয়ে হলে অতটাও খুশি থাকে না, বাট আমার মেয়ে হয়েছে দেখে আমার ফ্যামিলি কিন্তু অনেক হ্যাপি, অনেক সত্যি। যাই হোক, আমার মেয়ে যখনই যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা করে কিংবা কিছু নেওয়ার ইচ্ছে করে, যথাসাধ্য চেষ্টা করি আমরা দুজনে মিলে দেওয়ার। এই যে আমি আমার ছোটোবেলাটাকে ফেলে এসেছি, ওটা তো আর আমি কখনোই ফিরে পাবো না, যতই যা করি ওটা আমি আর কোনো দিনই ফিরে পাবো না, এটা আমি জানি। আর আমি চাই না যে আমার মেয়ের ছোটোবেলাটা আমি খারাপ করি, তো সেজন্য ও যেখানে যেতে চায়, যেটা নিতে চায়, হয়তো একটু দেরিতে হয়, তবে দেওয়ার চেষ্টা করি, দিই না এমন না, দিই। সত্যি ছোটোবেলাটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ছোটোবেলার বন্ধু, ছোটোবেলার খেলাধুলোর সময় যে একটা মুহূর্ত, তারপরে হচ্ছে মানে অনেক অনেক মুহূর্ত আছে, আজকে যদি বলে শেষ করা যাবে না, এমন এমন সুন্দর সুন্দর মুহূর্ত আছে ছোটোবেলায়, সত্যি ভাবার বাইরে। ছোটোবেলার মতো সুন্দর মুহূর্ত না এই বড় হয়ে পাই না, সত্যিই পাই না। কিন্তু এমন না যে আমার সুখ নেই, শান্তি নেই, এমন কিছু না, বাট ছোটোবেলায় সত্যি সত্যি খুবই সুন্দর সুন্দর দিন কাটতো। আর এখন কিন্তু একদমই ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না, কেন জানি না ভালো লাগে না। একটা ঘরের মধ্যে সারাদিন বসে থাকা, তারপরে সন্ধ্যা হলেই শুধু যেন মনে হয় ফ্যামিলির লোক যদি সাথে থাকতো, ছোটোবেলাটা যদি ফিরে পেতাম। ছোটোবেলার বন্ধু বান্ধব সব কোথায় গেল, কাউকে তো দেখি না,
সবসময় এরকমটাই মনে হয়। হ্যাঁ, কারো কারোর সাথে কথা হয়, সবাইয়ের সাথে কথা হয় না, কারণ সবাইয়েরই বিয়ে হয়ে গেছে, যে যার সংসার নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, আমার কথাগুলো যদি কারোর বোরিং লাগে তো আমার আর কিছু করার নেই। আমার জাস্ট মনে হলো যে এগুলো আমার একটু বলা উচিত, শেয়ার করা উচিত, তাই আমি বললাম আর কি। আর আমার ভিডিওস যদি কারোর ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডস। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, আজকেই ছোটোবেলার মতো বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করা ট্রাই করলাম আর কি, কারণ ছোটোবেলাটা তো আর ফিরে পাওয়া যাবে না। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোনো, একটু এখানে ওখানে যাওয়া, এটাই জাস্ট, আর কিছু না। ওরা এই যে হাসি মজা করছে, খেলছে, ঘুরছে, নিজের বেখেয়ালে ওকে বকছে, ওকে মারছে, মানে খুবই এনজয় করছে এক কথায় বলা যায়। তো এটা দেখে আমার মনে হলো যে কোনো না কোনো এক সময় আমিও মনে হয় এমনই করতাম, এমনই খেলতাম, এমনইভাবে সবাইয়ের সাথে ঘুরতাম, মনে হচ্ছিল জাস্ট আর কি। তো যাই হোক, অনেক কিছুই তো মনে হয় জীবনে, তো সব কিছু মনে হওয়াটা কি সত্যি হয়ে যায়? হয় না, তাই না? তো এই যেমন আমার ছোটোবেলাটাকে আমি এখন ফিরে পেতে চাই, তো আমি কি আর সেটা পাবো না, কখনোই পাবো না। হাজার কষ্ট করলে, অনেক কোটি কোটি লাখ লাখ টাকা খরচা করলেও পাবো না। টাকা থাকলে কিন্তু সব হয়ে যায় না, তাই না? আবার টাকা না থাকলেও হয় না। টাকা থাকলেই সব হয়ে যায় না, আবার টাকা না থাকলেও হয় না। টাকারও প্রয়োজন বাঁচতে গেলে। আর যদি আমি মনে করি যে আমি টাকা দিয়ে ছোটোবেলা কিনবো, সেটাও আমি পারবো না। মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওস নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস, ছোট্ট করে একটি শেয়ার করে দিও, অন্য সব বন্ধুদের সাথে একটু দেখার সুযোগ করে দিও। আর আর কি বলবো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।